আসসালামু আলাইকুম, নেক্সাসের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণয়কের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পর্যন্ত দেখেছিলাম, তো আজকে আমরা সেখান থেকে শুরু করব। আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার মানে এমসিকিউ আকারে যখন আসবে তখন বের করার একটা ছোট টেকনিক আমরা দেখতে পারি, সেটা দিয়ে আমরা আজকে আমাদের পড়াশোনা শুরু করতে পারি। যদি একটা 2x2 ক্রমের বর্গ দেয়া থাকে, বর্গ ম্যাট্রিক্স, সেটা যদি আমরা ধরে নিই যে a ইজ ইকুয়াল টু এ বি সি ডি হয়, তাহলে আমাদের যদি বলে যে অ্যাডজয়েন্ট অফ এ কী হবে, তাহলে এটা বের করার একটা সহজ টেকনিক হচ্ছে আমরা এই প্রধান যে কর্ণ আছে সেই উপাদানগুলোকে ঘুরিয়ে দিব, মানে এর জায়গায় ডি আর ডি এর জায়গায় এ বসাবো, আর বি আর সি যে উপাদানগুলো আছে সেগুলোকে একই রেখে শুধু তাদের আগে একটা করে মাইনাস বসিয়ে দিব। তাহলে আমি কি বললাম, প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেগুলো আমরা উল্টিয়ে দিব, তার মানে কি এর জায়গায় ডি আর ডি এর জায়গায় এ বসাবো, আর পরে যেগুলো আছে মানে বি আর যে সি মানে পরের কর্ণটিতে সেগুলো একই থেকে যাবে, জাস্ট আমরা তাদের উপাদানগুলোর আগে একটা করে মাইনাস বসিয়ে দেব। তাহলে কি হলো, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখতে চাই, তাহলে বি ইজ ইকুয়াল টু যদি জি এফ এইচ কে হয়, তাহলে আমাদের অ্যাডজয়েন্ট অফ বি হবে জি এর জায়গায় কে হবে আর কে এর জায়গায় জি হবে, এফ আর এইচ সেম থাকবে, জাস্ট এফ এর আগে একটা মাইনাস আর এইচ এর আগে একটা মাইনাস। এই হলো আমাদের অ্যাডজয়েন্ট, আমরা বের করতে পারলাম। তাহলে আমরা আসলে একটা এক্সাম্পল দেখে নিই যে এ ইজ ইকুয়াল টু যদি -1 2 -3 4 হয়, তাহলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ হবে 4 - 1, আর এদিকে 2 এর আগে একটা মাইনাস হবে আর 3 এর আগে একটা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, শুধু 3, তাহলে এটা হবে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা আমাদের অ্যাডজয়েন্ট বের করার একটা ছোটোখাটো টেকনিক শিখে নিলাম। এখন আমরা আসি আমাদের পরের আরেকটা ধাপে। আমরা এই নিয়ে টোটাল 10টা প্রকারভেদ দেখলাম ম্যাট্রিক্সের। এখন আমরা 11 নাম্বারটা দেখতে যাব, সেটা হলো ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আমরা কি দেখব, ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমরা এখন ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স দেখব। তো অব্যতিক্রমী ও ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি হবে তাহলে, যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে, আর যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য না তাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি হবে আমাদের, যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য। তাহলে ব্যতিক্রমী কি, যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য, যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য সেটি হলো ব্যতিক্রমী। আর অব্যতিক্রমী তাহলে কি, যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য নয়, যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য নয়। তো তাহলে আমরা শিখে গেলাম ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি। এখন আমরা আসলে একটা এক্সাম্পল দেখি। যদি আমরা এ ইজ ইকুয়াল টু দেখি যে 2 4 3 6, এটা যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, ডিটারমিনেন্ট অফ এ মানে এ ম্যাট্রিক্সের মান, তাহলে আমাদের মানটা আসবে 2 - 6 - 4 × 3। তো এটার মান আসবে 12 - 12, তাহলে আসবে 0। তাহলে এটা কি হবে, এটা হবে আমাদের একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী। আর আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি যে বি ইজ ইকুয়াল টু 2 4 3 8, এটা যদি আমরা ডিটারমিনেন্ট বের করতে চাই, ডিটারমিনেন্ট অফ বি, হ্যাঁ বি, এটা বি, হ্যাঁ, তাহলে আমাদের আসবে 2 × 8 - 4 × 3।
তাহলে আমাদের ভ্যালু কত আসবে 16 মাইনাস 12 ইজ ইকুয়াল টু আমাদের আসবে 4। তাহলে এটা একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা একটু সুন্দর করে লিখি আবার। জিনিসগুলো আসো আমরা সবাই একটু নোট করে নিই, তাহলে আমাদের পরে বুঝতে সুবিধা হবে। খালি ভুল লিখতেছি, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমরা তাহলে আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স বুঝলাম আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সও বুঝলাম। হ্যাঁ, তাহলে এরপর আমরা আসি আমাদের পরেরটাতে, পরের একটা প্রকারভেদে, সেটা হলো ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। তাহলে ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্সটা কি? যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ মানগুলো শূন্য। তাহলে কি আমরা আবার লিখি যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের মান প্রধান কর্ণের নিম্নস্থ মানগুলো শূন্য, তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স বলে। তাহলে আমাদের ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স সাধারণত দু রকমের হয়, একটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স আর একটা হলো নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। তাহলে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স কোনটা? যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ মানগুলো শূন্য, তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা এটা বুঝলাম। আর উল্টাটা কি? যার ঊর্ধ্বস্থ সকল উপাদানগুলো শূন্য, যার ঊর্ধ্বস্থ সকল উপাদানগুলো শূন্য, তাকে নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স বলে। তাহলে আমাদের যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ মানগুলো শূন্য, তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স বলে। আর ঊর্ধ্বস্থ সকল উপাদানগুলো যদি শূন্য হয় তাকে নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখি। যদি u ইজ ইকুয়াল টু 1 2 3 0 4 5 0 0 6 হয়, তাহলে এটা হলো একটি 3x3 মানে রো 3 কলাম 3 আকৃতির আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। এটা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি কেন? কারণ এর প্রধান কর্ণের নিম্নস্থ মানগুলো, এই যেটা যদি প্রধান কর্ণ হয়, প্রধান কর্ণের নিম্নস্থ মান, এই যে নিম্নস্থ মান এগুলো যদি শূন্য, এই যেটা শূন্য, তাহলে এটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। কারণ এই যেটা উপরের সাইডে, হ্যাঁ, মানে আমাদের এই যে এভাবে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে, এটা হচ্ছে উপরের সাইডে। হ্যাঁ, এটা হলো আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্সের ইংলিশটা হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর ঠিক একইভাবে আমরা যদি দেখি যে L ইজ ইকুয়াল টু 1 0 0 2 3 0 4 5 6, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান কর্ণের উপরের উপাদানগুলো শূন্য, এই যে 0 0 0, এই যে এই উপাদানগুলো শূন্য। তাহলে এই যে এটা হলো আমাদের নিচের দিকে,
তাই এটাকে আমরা বলছি যে এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা কি বাংলাটা কি হবে, নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা এতটুকু শিখলাম। এখন আসি বিপরীত ম্যাট্রিক্সে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স বা অপোজিট ম্যাট্রিক্স কি? সেটি হলো কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করতে হয়, তাহলে আমরা কি করব, সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করে এর সঙ্গে প্রত্যেকটা উপাদানের সহগুণক সারি বরাবর বের করে কলাম বরাবর লিখে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তা গুণ করতে হয়। তাহলে আমি আবার বলছি বিপরীত ম্যাট্রিক্স কি? কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করে এর সঙ্গে প্রত্যেকটি উপাদানের সহগুণক সারি বরাবর বের করে কলাম বরাবর লিখে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তা গুণ করতে হয়। তাহলে আমরা একটা বিপরীত ম্যাট্রিক্স বের করি বা অপোজিট ম্যাট্রিক্স। আগে আমরা আসলে ডেফিনেশনটা লিখি। কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের, আমি এটা উপরে লিখে ফেলছি, ঠিক করে দিচ্ছি দাঁড়াও, সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করে এর সঙ্গে প্রত্যেকটি উপাদানের সহগুণক সারি বরাবর বের করে কলাম বরাবর লিখে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তা গুণ করতে হয়। তাহলে আমরা কি লিখলাম, যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করে এর সঙ্গে প্রত্যেকটি উপাদানের সহগুণক সারি বরাবর বের করে কলাম বরাবর লিখে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তা গুণ করতে হয়। তাহলে আমরা আসলে এটা দেখি কিভাবে করব আমরা। তাহলে আমাদের এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স আমরা লিখব, সরি এটাকে আমরা বিপরীত ম্যাট্রিক্স, অপোজিট ম্যাট্রিক্স না, এটাকে ইনভার্স ম্যাট্রিক্স বলবো। তাহলে আমরা লিখতে পারি যে 1/ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট এ। তাহলে আমরা আসলে একটা এক্সাম্পল দেখি। এ ইজ ইকুয়াল টু যদি 3, 4, 5, 6 হয়, তাহলে আমাদের এ ইনভার্স এটা আমাদের বের করতে হবে। তো ফার্স্টে আমরা ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট অফ এ আমরা বের করলে কি হবে, আমাদের 3 × 6 - 5 × 4, তাহলে 18 - 20, তাহলে -2 আসবে। তাহলে আমাদের -2 আসলো। এরপরে হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট বের করব। অ্যাডজয়েন্ট আমরা ওই শর্টকাটে বের করে নিব। অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি বের করবো, এই যে এখানে হবে 6, এখানে হবে 3, এখানে -4 -5, তাহলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে গেল। তাহলে আমরা কি করব, এখানে ফর্মুলাটি ইউজ করব। তো ফর্মুলাটি ইউজ করলে আমাদের কি আসবে, 1/-2, আর এখানে আমরা মানটা বসাবো, তাহলে 6 - 4 -5 3, তাহলে আমরা আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এখন আমরা
এটার একটা টেকনিক শিখবো যে কিভাবে এটা বের করা যায়। এই ইনভার্স ম্যাট্রিক্সটা বের করার একটা টেকনিক শিখবো, বা বিপরীত ম্যাট্রিক্সের টেকনিক। তাহলে আমাদের এ ইজ ইকুয়াল টু যদি এ বি সি ডি হয়, তাহলে এটা যদি একটা 2 × 2 ক্রমের বর্গ হয়, তাহলে আমাদের এ ইনভার্স সমান হবে, আমরা এটা এভাবে বের করতে পারি যে এ ডি মাইনাস এসি, সরি বিসি, এ ডি মাইনাস বিসি, ডি মাইনাস বি মাইনাস সি এ। শেষ হয়ে গেল আমাদের, যেখানে আমাদের এডি মাইনাস বিসি জিরো হতে পারবে না। কেন জিরো হতে পারবে না? কারণ এডি মাইনাস বিসি যদি জিরো হয় তাহলে আমাদের 1/0 মানে ইনফিনিটি চলে আসবে। ইনফিনিটি তো আমরা আনতে পারবো না, তাই আমাদের এডি মাইনাস বিসি সমান জিরো হতে পারবে না। তো এটা হলো আমাদের একটা টেকনিক, সহজ টেকনিক, এডি মাইনাস বিসি ইন্টু, এখানে আমরা এই যে আরেকটা যে শর্টকাট টেকনিক শিখেছিলাম অ্যাডজয়েন্ট বের করার জন্য, সেটা বসিয়ে দিব। তাহলে আমরা আমাদের বিপরীত ম্যাট্রিক্সের একটা টেকনিক বের করে ফেলতে পারলাম। আরেকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স হয় না। কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান 0, তো তাহলে এটা কোনো বিপরীত ম্যাট্রিক্স হবে না। তাহলে আমরা এটা লিখে নিই, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হয় না। আমরা শিখলাম যে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হয় না। এই জিনিসটি ইম্পর্টেন্ট, আসো আমরা এটা সবাই লিখে নিই, এটা ইম্পর্টেন্ট জিনিস। এখন আসো আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। তাহলে আমরা এখন ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ দেখি। যদি আমরা একটা ম্যাট্রিক্স নিই, এ ইজ ইকুয়াল টু 6 7 8 9, আর বি ইজ ইকুয়াল টু যদি একটা ম্যাট্রিক্স হয় 1 3 2 4, তাহলে আমাদের এ প্লাস বি ম্যাট্রিক্সটা হবে, আমরা উপাদানগুলো বরাবর, মানে এটা হচ্ছে আমাদের 1 1, কারণ এখানে এটা হচ্ছে 1 1, কারণ এটা সারি 1 কলাম 1, তাহলে আমরা 1 1 আর 1 1 বরাবর যেগুলো আছে সেগুলো যোগ করব। 6 + 1, আর এদিকে আমাদের হবে 7 + 3, আর নিচে হবে 8 + 2, আর এদিকে হবে 9 + 4। তাহলে আমাদের কি আসলো? 7 10 10 13। তাহলে আমরা পেয়ে গেলাম 7 10 10 13। তো এটা আমাদের কি আসলো? যোগ। আর বিয়োগের ক্ষেত্রে আমরা উল্টা কাজটা করব, সেটা হলো এই সারি কলাম বরাবর যে সংখ্যাগুলো আছে 6 - 1, এখানে 8 - 2, এখানে 7 - 3, আর a মাইনাস বি হলে 9 - 4, এখানে 8 - 2 6 - 1 7 - 3 8 - 2 9 - 4, এভাবে করব। করার পর আমাদের মান আসবে যে 5 4 5 6। তাহলে আমরা আমাদের মান পেয়ে গেলাম 7 - 3 9 - 4 8 - 2 6 - 1, কি আসলো আমাদের 5 4 6 5। এটা হলো আমাদের a মাইনাস বি এর মান। এখন আসি আমরা ম্যাট্রিক্সের গুণন দেখব। এখন ম্যাট্রিক্সের গুণন দেখব। দুটি ম্যাট্রিক্স গুণ করতে হলে একটা জিনিস আবশ্যক, সেটা হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। তাহলে কি হতে হবে? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হতে হবে।
তাহলে আমরা কি শিখলাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হতে হবে। এটা হলো আমাদের প্রধান শর্ত ম্যাট্রিক্সের গুণনের সময়। তো এখন আমরা আসি যে টেকনিকটা কি আমাদের যদি দুটো গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের a ইজ ইকুয়াল টু যদি 1 2 3 4 হয়, আর b ইজ ইকুয়াল টু যদি আমাদের 3 4 5 6 7 8 হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কলামের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হতে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হতে হবে। এখানে কলাম সংখ্যা কত? কলাম সংখ্যা হলো 2, এই 1 2, আর এখানে সারির সংখ্যা কত? 1 2। তাহলে আমাদের কলাম সংখ্যা সারির সংখ্যার হিসাব আমরা মিলাতে পারলাম। এখন হচ্ছে আমরা এটাকে ম্যাট্রিক্সটাকে বের করব। ম্যাট্রিক্সটা আমরা কীভাবে বের করব? যে এ বি ইজ ইকুয়াল টু আমাদের তাহলে বের করতে হবে যে 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 6, আর মাঝে হবে 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 7, নিচে হবে 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 6, আর 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 7, আর লাস্টে হচ্ছে আমাদের 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 8, আর 3 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 8। ঠিক আছে, আমরা তাহলে কি করলাম যে 1 ইন্টু 3, এখানে 1 ইন্টু 3 করলাম, এটা সারি বরাবর, মানে এটা হচ্ছে কলাম বরাবর, এটা সারি বরাবর আমরা গুণ করব। তাহলে 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 6, এখানে আমরা এটা করলাম, এটা হচ্ছে প্রথমটার জন্য 1 1 পজিশনের জন্য। আর এই সেকেন্ড পজিশনের জন্য আমরা 3 ইন্টু 3, এই যে আবার 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 6, এটা আবার করলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে একই কাজ আমরা এই রো বরাবর মানে বা সারি বরাবরের জন্য আমরা দ্বিতীয় কলামের জন্য করব। এই যে দ্বিতীয় কলামের জন্য প্রথমে আমরা করেছি প্রথম কলামের জন্য, এটা হচ্ছে এই যে 1 এর সাথে করলাম, এই যে 1 1, এই 1 এর সাথে 3, 2 এর সাথে 6 আমরা করলাম যোগ, এটা হচ্ছে 1 1 পজিশনের জন্য। আর এটা হচ্ছে আমাদের 2 1 পজিশনের জন্য আমরা যে কাজটা করলাম সেটা হলো আমাদের এই যে এটা হলো আমাদের 2, এখানে 1, এই যে 2 এর সাথে 1 গুণ করলাম। ঠিক একইভাবে এই যে এখানে যে আমরা রোটা আছে সেটাকে আমরা যে সেকেন্ড কলামটার সাথে গুণ করব, তাহলে আমাদের এখানে আমরা 1 2 পেয়ে যাব। হ্যাঁ, কি পাবো আমরা? এই যে 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 7, এই যে এটার সাথে প্রথমটা আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয় উপাদানটার সাথে দ্বিতীয়টা, এইভাবে করে আমরা যাব 1 এর সাথে 4, 2 এর সাথে তাহলে 7। ঠিক একইভাবে আমরা এটাকে যদি 3 নম্বর কলাম ধরে নিই, তাহলে এই যে 1 এর সাথে 5 আর 2 এর সাথে 8, এভাবে আমরা করে নিলাম। তাহলে এটা আমাদের কি 1 3। ঠিক একইভাবে 2 এর পরে মানে যে 2 নম্বর রোটার সাথে আমরা এখানে 2 2 করব। এই যে 2 2 এর সাথে কি মানে যে 2 নম্বর সারি 2 নম্বর কলাম 3 ইন্টু 4 প্লাস 7 ইন্টু 4 করলাম। এখানে করব আমরা 2 3। তাহলে 2 3 কি আসবে আমাদের 2 3 মানে 5 ইন্টু 3 প্লাস 8 ইন্টু 4। তাহলে আমরা এটা করলাম। তো এটা করার পরে যদি আমরা অ্যান্সারটা বের করি, তাহলে আমাদের এ বির মান আসবে 15, এই যে 3 প্লাস 8, সরি 6 দুগুণা 12 প্লাস 4 মানে 15, সরি প্লাস 3 মানে 15, আর হচ্ছে এটা আসবে 18, 4 প্লাস মানে 14 প্লাস 4 18, আর এদিকে আসবে আমাদের 21, এদিকে আসবে 33 40 আর হলো 47। তাহলে আমরা আমাদের এবি ম্যাট্রিক্সের গুণ করার নিয়মটা শিখে গেলাম। এটা হলো একটা 2 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স। এখন আমরা ম্যাট্রিক্সের গুণন সম্পর্কিত কিছু সমস্যা দেখব। তাহলে আমরা আসলে শুরু করি প্রথমটা দিয়ে। 1 নম্বর আমরা দেখি আসো যে আমাদের a ইজ ইকুয়াল টু যদি -1 5 6 7 হয়, আর b ইজ ইকুয়াল টু যদি 0 2 -1 1 হয়, তাহলে আমরা a বির মান বের করব। তাহলে আমরা a বির মান কিভাবে বের করব? -1 5 6 7 into 0 2 -1 আর 1। তাহলে আমরা আসো দেখি এটা কিভাবে বের করবো আমরা। তাহলে আমাদের এটা হলো প্রথম রো, আর এটা হলো আমাদের প্রথম কলাম। তাহলে এটা আমাদের এই যে 1 1, তাহলে আমরা এটা কীভাবে লিখে বের করতে পারি, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। তাহলে আমরা কি লিখব? -1 ইন্টু 0 প্লাস 5 ইন্টু -1। তাহলে এটা হলো আমাদের 1 1 পজিশনের জন্য আমরা পেলাম। তাহলে আমাদের সেকেন্ড পজিশনের জন্য কি হবে?
1 2 এর জন্য আমরা বের করবো যেটা 1 রো আর এই যে কলাম 2, তাহলে আমাদের সেকেন্ড কলামের ক্ষেত্রে কি হবে -1 ইন্টু 2, -1 ইন্টু 2 এটাও -1, হ্যাঁ -1 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 1, তাহলে -1 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 1, তাহলে আমরা আমাদের সেকেন্ডটা পেয়ে গেলাম। তাহলে আমরা আমাদের 2 2 পেয়ে গেলাম, আর 1 2 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের 1 2 পজিশন, এটা হচ্ছে 1 1 পজিশন। তাহলে এখন আমাদের 2 1 পজিশনের জন্য লাগবে। 2 1 পজিশনের ক্ষেত্রে কি হবে, এই যে দ্বিতীয় রো যেটা 2 আর এটা হলো আমাদের কলামগুলো দিয়ে আমরা গুণ করব, তাহলে আমাদের কি আসবে 6 ইন্টু 0 প্লাস 7 ইন্টু -1। আর এদিকে ক্ষেত্রে আমাদের কি আসবে 6 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 1। ঠিক আছে আমাদের, তাহলে আমাদের কি আসলো তা পজিশনের জন্য টোটাল, তাহলে আমাদের এ বি ইজ ইকুয়াল টু আসলো -5, আর এদিকে আসলো আমাদের এদিকে আসলো আমাদের -2 প্লাস 5, তাহলে আমাদের কি আসবে এখানে আসবে 3, নিচে আসবে আমাদের এখানে 6 ইন্টু 0 0 শুধু -7, আর এদিকে আসবে আমাদের 19, এদিকে শুধু 3 কিন্তু মাইনাস না, আবার এখানে শুধু 3, তাহলে -5 3 -7 19, এটা হলো আমাদের এ বির মান। তাহলে আমরা প্রথম সমস্যাটা দেখলাম। এখন আসো আমরা আরেকটা সমস্যা দেখি। a ইজ ইকুয়াল টু যদি -1 0 1 3 আর 2 -1 হয়, আর b ইজ ইকুয়াল টু যদি 1 2 3 4 হয়, তাহলে আমাদের এ বি মান আমরা বের করব যে এ বি ইজ ইকুয়াল টু -1 1 2 0 3 1 আর গুণ হবে 1 2 3 4। তাহলে আমাদের এখানে কলাম সংখ্যা রো এর সংখ্যা সমান। তাহলে আমরা প্রথমটার জন্য বের করব। তাহলে আমাদের প্রথমটার ক্ষেত্রে কি হবে, এই কলামের জন্য আমরা এটা দিয়ে গুণ দিতে পারি, তাই না? বা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এই এটা হচ্ছে কলাম দিয়ে, মানে এটা এটা করলে আমাদের আমাদের জিনিসটা এইভাবে হবে, মানে প্রথমটা এইভাবে, দ্বিতীয়টা এইভাবে, তৃতীয়টা এইভাবে, তাহলে আমরা এইভাবে বের করতে পারি। আর আরেকটা যেভাবে আমরা করতে পারি সেটা হলো এই রো আমরা ধরতে পারি, রো দিয়ে কলামগুলো করব আমরা একটা দুটা, আবার সেকেন্ডটার ক্ষেত্রে একটা দুটো, এইভাবে করে আমরা করতে পারি। তো আসলে আমরা লিখি যে প্রথমটার ক্ষেত্রে -1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 3, হ্যাঁ, তাহলে আমাদের এটা কি হলো, এটা হলো আমরা এটা দিয়ে এটাকে গুণ করলাম। আমরা আসলে একটু মুছি, আবার ঠিক মতো দেখি। তাহলে আবার আসলে আমরা প্রথম থেকে কি করলাম, তাহলে এটা দিয়ে আমরা এটাকে গুণ দিলাম, তাহলে আমাদের এটা হলো 1 1 পজিশনের জন্য, হ্যাঁ -1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0, আর এদিকে হলো আমাদের -1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 4। তাহলে আমরা আমাদের পেলাম এটা হলো আমাদের -1 0, আর এটা হলো 1 2, আমাদের 2 এর জন্য পেলাম। ঠিক একইভাবে আমরা সেকেন্ডের ক্ষেত্রে দেখব, এটা হলো আমাদের 2, তাহলে আমাদের কি আসবে 1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 3। ঠিক আছে, তাহলে এরপর আমরা পরেরটায় যাই, তাহলে 1 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 4, তাহলে আমরা করলাম। এরপর আমরা করব যে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1, আর এদিকে হবে আমাদের 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 4, সরি 2 ইন্টু সরি এটা -1 হবে, হ্যাঁ 2 ইন্টু 4, তাহলে এটা হবে 4 ইন্টু -1, তাহলে 2 ইন্টু 2, এখানেও একটা -1 হবে, তাইলে এটা আমরা একটা মাইনাস দিতে ভুলে গিয়েছিলাম। আসলে একটু সুন্দর করে লিখি, তাহলে আমরা করলাম এতটুকু। তাহলে এখন আমরা জিনিসটা বের করব। তাহলে আমাদের এ বি ইজ ইকুয়াল টু কী হবে, তাহলে আমরা মানগুলো বের করব, বের করে বসানোর পরে আমাদের আসবে -1 -2 10 14 -1 0, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেলাম। এটা হলো আমাদের দ্বিতীয় প্রবলেম আমরা সলভ করলাম। তো এখন আসি আমরা আমাদের তৃতীয় প্রবলেম, যেটা a ইজ ইকুয়াল টু যদি 1 2 3 5 এরকম হয়, তাহলে আমাদের যদি বের করতে বলে যে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 11
তাহলে আমাদের আই বের করতে হবে, মানে 11i। এখানের মধ্যে আমাদের আই, এই টোটাল ইকুয়েশনটা, আই না সরি, এই টোটাল ইকুয়েশনটার মান বের করতে হবে। তাহলে আমরা যদি টোটাল ইকুয়েশনটার মান বের করতে চাই, তাহলে আমরা আগে এ স্কোয়ারের মান আলাদা করে বের করব। তাহলে এ স্কোয়ার আমাদের কত হবে, শুধু এখানে প্রতিটা উপাদানকে আমরা গুণ করব, মানে এই 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 ম্যাট্রিক্সটাকে দিয়ে আবার এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের যেটা আসবে সেটাই হলো আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্সের স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে আমাদের 1 2 3 5 ইন্টু 1 2 3 5 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের আসবে যে 1 + 6 3 + 15 2 + 10 6 + 25। তাহলে আমরা এখানে ডাইরেক্ট গুণ করে ভ্যালুগুলো বসিয়ে দিলাম। তাহলে আমাদের কি আসলো, এটা দিয়ে আমরা এটাকে গুণ করলাম, হ্যাঁ, এই যে 1 × 1 + 3 × 6। এরপর আমরা এটা দিয়ে আমরা সেকেন্ডটাকে গুণ করলাম, তাহলে 1 × 2 + 5 × 2 10। এরপর আমরা এটা দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে কি আসবে 3 15। আবার এটা দিয়ে এটাকে গুণ করলাম, হ্যাঁ, তাহলে কি আসলো 6 + 25। আমরা বের করলাম, বের করার পর আমাদের অ্যান্সার আসবে 7 12 18 আর 31। তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম এ স্কোয়ারের জন্য। এখন আমাদের 2a বের করা লাগবে। 2a হচ্ছে বেসিক্যালি জাস্ট 2 দিয়ে উপাদানগুলোকে গুণ দিলে আমাদের 2a চলে আসবে। তাহলে আমাদের 2a আমরা লিখে নিতে পারি। 2a সমান কি, তাহলে 2 4 6 10, তাই না? হ্যাঁ, 2 4 6 10 হলো আমাদের 2a। তাহলে আমরা এখন a স্কোয়ার পেলাম আর 2a পেলাম। এরপর আমাদের 11i মানে আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে কি 1 1 0 0। তো 11i মানে হলো 11 0 0 11, এটা হলো আমাদের 11i। তাহলে আমরা এখন মানগুলো শুধু বিয়োগ করব, মানে যোগ বিয়োগ করব। তাহলে যোগ বিয়োগ যদি আমরা করি, তাহলে পরের পৃষ্ঠা আসো, এটা আমরা করি। তাহলে আমাদের আসবে 7 12 18 31 মাইনাস 2 4 6 10 প্লাস 11 0 0 11। এটা হলো আমাদের যোগ বিয়োগ করে আমরা বের করব। তাহলে আমাদের কত আসবে 6 8 12 32। এটা হলো আমাদের চলে এলো প্রদত্ত মান। আমাদের যেটা বের আসার কথা সেটা আমরা বের করে নিলাম। তো এইভাবে করে আমরা সমাধানগুলো করব। তো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা বিপরীত ম্যাট্রিক্সের নির্ণয় নিয়ে পড়াশোনা করব। তো তোমাদের আজকে আবার আমি এই গুচ্ছ অ্যানালিসিস বইটা থেকে পড়িয়েছিলাম। তো এই বইটা তোমরা এখনও যারা কিনোনি তারা সবাই কিনে ফেলিও। এই বইটা বাজারে অনেকগুলো দোকানে তোমরা পাবে, যেখানে বাজারে গিয়ে কিনতে পারো, বা গিয়ে কেনার চাই আমি বলবো যে অনলাইন থেকে কিনতে পারো। বই পাওয়ার জন্য সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে। আমি নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করিও 01813 900 966। তাহলে আমাদের ইংলিশে লিখি 01813 900 966। এই নাম্বারটাতে ফোন দিলে তোমরা সরাসরি বইটা পেয়ে যাবে নিজেদের কাছে। এই বইটার মধ্যে আমি আবার বলে দিচ্ছি যে পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, জৈববিজ্ঞান, আইসিটি, ইংরেজি, বাংলা, এই প্রতিটা অধ্যায়ের উপরে বিষয়ভিত্তিক বিশ্লেষণ করা আছে, হ্যাঁ, ডিসকাশন করা আছে। তোমরা প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী ফর্মুলা, কিছু ম্যাথ, এমসিকিউর জন্য প্রস্তুতি, সব রকমের সমস্যা তোমাদের যা ফেস করো তোমরা সব পেয়ে যাবে। সো আশা করছি তোমরা এই বইটা কিনবে, কিনলে তোমাদের নিজেদেরই লাভ হবে। এখনও যারা কিনোনি তারা সবাই বইটা কিনে ফেলো। তো আসসালামু আলাইকুম, পরের ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো তোমরা সবাই। খোদা হাফেজ।